আজকে সানডে তোমাদেরকে আগে থেকেই বলে রেখেছিলাম আজকে সানডেটাতে একটু স্পেশাল প্ল্যান আছে। কোস্তাপাড়া নতুন বাড়িতে শিফট করেছে নিজেদের বাড়িতে। তো আমাদের এখান থেকে এখন খুবই কাছে, আগে ওরা হোয়াইটফিল্ডে থাকতো, এখন কাছাকাছি এসে পড়েছে। এটা আমাদের খুব ভালো লেগেছে। ও একটু খুব ব্ল্যাক এন্ড হোয়াইট থিমে ওর বাড়িটা পেস্টেল, সবই পেস্টেল কালারের। এটা তো লিভিং স্পেস টাইম পিচু পিচকু, এটা পিচকু রুটি দিয়ে চাটনি দিয়ে। তো থ্যাংক গড আজকে কোনো কাণ্ডই হয়নি, তবে রিমোর একটা জিনিসই হারিয়ে গেছে। সময়টা তোমরা দেখে নিয়েছো, প্রায় 9টা বাজে। আর ডিনারে রয়েছে আজকে কিনুয়া স্যালাড। মেইন প্রবলেম হচ্ছে এই খাওয়াগুলো পরপর দুটো বেলা খাওয়া যায় না, একটু ভ্যারাইটি লাগে। একটু নিউজে এসেছে যে গরমটা বেশি পড়বে, আর অলরেডি গরম পড়ে গেছে। ফেব্রুয়ারি লাস্ট উইক এখনো বাকি রয়েছে, মার্চ এপ্রিল পুরো সহ্য করতে হবে। অনেক সময় কি হয়, কিছু মানুষ এরকম বান্দর ছেড়ে দেয়, ট্রেন করা বান্দর থাকে স্পেশালি। গুড আফটারনুন বেবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুবই ভালো আছো। আমাদেরও কিন্তু বেশ মজাতেই দিন কাটছে। আজকে সানডে, তোমাদেরকে আগে থেকেই বলে রেখেছিলাম আজকে সানডেটাতে একটু স্পেশাল প্ল্যান আছে। তো আমি তো হয়ে গেছি পুরো রেডি, বুঝতেই পারছো বাইরে যাচ্ছি কোথাও। কোথায় যাচ্ছি সেটা রিমো তোমাদেরকে এসে বলবে। বলারটা রিনিও তোমাদের বলতে পারতো, কেন আমার উপরে রেসপন্সিবিলিটি দিয়েছে আমিও ঠিক বুঝতে পারলাম না ব্যাপারটা। তবে আমরা যাচ্ছি কৌস্তবের হাউস ওয়ার্মিং পার্টিতে। কৌস্তবরা নতুন বাড়িতে শিফট করেছে নিজেদের বাড়িতে। তো আমাদের এখান থেকে এখন খুবই কাছে, আগে ওরা হোয়াইটফিল্ডে থাকতো, এখন কাছাকাছি এসে পড়েছে। ভীষণই কাছে। তো ওরা নভেম্বরে শিফট করেছে, তো আমরা এর মধ্যে পল্লবীরা ছিল না, আমরা ছিলাম না, সব মিলিয়ে এখন যখন সবাই আবার প্রায় 6-7 মাস বাদে আমরা সবাই এক জায়গায় হতে চলেছি আর কি। আবার না, দিওয়ালির সময় লাস্ট একসাথে হয়েছিলাম না? হ্যাঁ, দিওয়ালির সময় একসাথে হয়েছিলাম, তারপরে আর এক জায়গায় বসে গল্প আড্ডা হয়নি। তো আজকে সেটাই হতে চলেছে। খুব এক্সাইটেড লাগছে। এক্সাইটেড এই কারণে লাগছে, এই যে যেটা বললাম আর কি, একসাথে বসে আড্ডাটা সত্যি খুব মিস করছিলাম। লুকিং ফরওয়ার্ড টু ইট। তো চলো এখন বেরোনো যাক, অনেকটা সময় হয়ে গেছে, ঘড়িতে সময় এখন বাজে 1টা। যদি আমাদের 12:30টার মধ্যে বেরোনোর কথা ছিল, গিয়ে পৌঁছাতেই বেজে যাবে আরো 15-20 মিনিট, না 20 মিনিট তো লাগবে। কৌস্তবের জন্য আমাদের গিফটও অ্যারেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, গিফটগুলো দেখানো হয়নি না? ঠিক আছে, ঝটপট করে দেখিয়ে দিই। ওর জন্য নিয়েছি একটা ক্যান্ডেল, সেন্টেড ক্যান্ডেলের সেট এটা। আর আরেকটা হচ্ছে এই রাগটা, এটা আমাদের খুব ভালো লেগেছে। ও একটু খুব ব্ল্যাক এন্ড হোয়াইট থিমে ওর বাড়িটা পেস্টেল, সবই পেস্টেল কালারের উপরে। আমাদের এই রাগটা একটু বোহেমিয়ান লুকে বেশ ভালো লেগেছিল। তো উই আর টেকিং দিস এন্ড দিস। গিফট র‍্যাপ করিনি, কারণ রাগটাকে কি করে গিফট র‍্যাপ করবো বুঝতে পারিনি, তাই একটা গিফট ব্যাগ নিয়ে নিয়েছি। উই আর সেট। পুরো সামার থিম লাগছে। হোম ট্যুর নেব ব্লগে। হোম ট্যুর নেব আমার বাড়ি না। এই না একদমই হোম ট্যুর। নতুন বাড়ি আবার কি না? সুন্দর। এখন খালি পল্লবী আর শ্রীতনুর অপেক্ষা। এটা তো লিভিং স্পেস টাইম বাবা, এটা লজ্জা পাচ্ছ তুমি? শাশুড়ি পিপি পিপি খুলে দিয়েছে জুতো। হাই করে দাও পিপি। বিরিয়ানি চলেছে এত বড় একটা বাটি, আমরা তো অত খেতেই পারবো না। রুটি আর চিকেনটা বেশ মজা লাগছে খেতে, আমার তো ভালো লাগছে। আমার মাঝে মাঝে এরকম হালকা হালকা রুটি খেতে ভালোই লাগে। পিচু পিচকু, এটা পিচকু। রুটি দিয়ে চাটনি দিয়ে ওয়াও, পড়েই গেল। শাশু কার সাথে কথা বলছো? কার সাথে কথা বলছো? দাদাই? হ্যাঁ হ্যাঁ, টিপ বা সব জানে, নাম্বার টিপতে লাগবে যে না। মাত্র ফিরলাম কৌস্তবের বাড়ি থেকে, একটুখানি কাজও ছিল, সেগুলো করে টোরে এখন ঢুকতে বেজে গেছে হচ্ছে এখন 5:45। তবে ব্যাঙ্গালোরে তো যেটা হয়, দিনটা অনেকটাই বড়, তাই 5:45টাও ঠিক ওরকম মনে হচ্ছে না। বেশ আলো রয়েছে আজকে, কিন্তু খুব ভালো লেগেছে। ওখানে গিয়ে সবার সাথে দেখা হয়েছে, আড্ডা হয়েছে। খুব বেশি ভিডিও আমরা করতে পারিনি, যেমনটা হয় সবাই থাকলে তো অনেক গল্প টল্প হয়। আর বাড়িটাও কিন্তু খুব সুন্দর সাজিয়েছে। তো তোমরাও জানিও, হয়তো পুরোটা দেখাতে পেরেছি, হয়তো বা পারিনি। প্লিজ জানিও তোমাদের কেমন লেগেছে কৌস্তবের নতুন বাড়ি। আর
আজকে আমাদের এখন যেটা হচ্ছে, প্রতিদিন বাড়িতে ঢুকে সোজা আমরা আমাদের ইউটিলিটি ব্যালকনিতে যাচ্ছি দেখার জন্য যে আজকে বাদরটা কি কাণ্ড করেছে। তো থ্যাংক গড আজকে কোনো কাণ্ডই হয়নি, তবে রিমোর একটা জিনিসই হারিয়ে গেছে গতকালকে। এই যে অ্যাটাকটা করেছে বাদরটা, আমরা যেটা ডাউট করছি ওর টাওয়েলটার কিছু একটা ক্ষতি করেছে, কারণ টাওয়েলটা খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি কিন্তু রিমোর টাওয়েল কোথাও অ্যাভেলেবেল নেই। এখন আমি জানি না, আমরা কেউই বলতে পারবো না যে টাওয়েলটা অ্যাকচুয়ালি ও কী করেছে, কিন্তু এটাও ভাবছি যে একটা ছোট বাদর একটা বড় সড়ো টাওয়েল নিয়ে কি করে যেতে পারে। তো একদম কোয়েশ্চেন মার্ক হয়ে রয়েছে, আমরা খুঁজে বেড়াচ্ছি এখনও। পেয়ে গেলে তো খুব ভালো, কিন্তু গতকালকেই টাওয়েলটা সকালে রিমো ইউজ করেছে, আর কালকে রাতে আমরা তো দেখিনি, আজকে সকালে এসে মানে যখন রিমো স্নান করতে এসে তখন খুঁজে আর পাচ্ছে না। দেখা যাক কখনো যদি পেয়ে যায় তো খুব ভালো। রিমো বেচারা ওর ভালো টাওয়েলটা হারিয়ে গেল। কোনো এক গ্রামের পথে তাকিয়ে রয়েছি, আর এখানে রয়েছে আমাদের আজকের ডিনার। সময়টা তোমরা দেখে নিয়েছো, প্রায় 9টা বাজে। আর ডিনারে রয়েছে আজকে কিনুয়া স্যালাড, একদম রাস্টিকভাবে দেখাচ্ছি, কোনো ভালো প্রেজেন্টেশন করে দেখাচ্ছি না। এটার মধ্যে রয়েছে শসা, গাজর বয়েল করা, সাথে ব্রকলি ব্লাঞ্চ করে নিয়েছি, টমেটোস রয়েছে, একটু লেটাস রয়েছে, আর কি রয়েছে, আর একটু লেমন জুস, অলিভ অয়েল আর চিলি ফ্লেক্স। তো এই হচ্ছে আমাদের আজকের ডিনার, এক বাটি বাস। এই ইনভিটেশনটারই অপেক্ষা ছিল আমাদের। রিনি এসেছে গেল সপ্তাহে, তারপর থেকে আমরা বলে যাচ্ছি এই ইনভিটেশনটা শেষ হলে তারপর থেকে আমাদের একদম খাওয়া দাওয়া পুরো চেঞ্জ করতে হবে। আজকে দুপুরে ইনভিটেশন থেকে আসলাম, আর তারপরে এই যে দেখো ফিরে আসছি আবার সেই কিনোয়া আর স্যালাড আর বয়েলড এসবে। চেষ্টা করবো যতটা পারা যায়। অবভিয়াসলি আমাদের একটা সব থেকে বড় চাপ হয়ে যায় যে আমাদের টিফিন নিয়ে যেতে হয়। তো টিফিন যখন নেই, তো টিফিনে সবসময় তো এরকম জিনিস নিয়ে যাওয়া যায় না, তাও চেষ্টা করব যখন নিয়ে যাওয়া যেতে পারে। আর না হলে একটু যদি চিকেন রোস্ট করে নেওয়া, যেদিন চিকেন রোস্ট করব নেক্সট দিনের জন্য যদি বানিয়ে রাখতে পারি ওইভাবে। টিফিনে সব থেকে সুবিধা হয় রুটি বা ভাত নিলে, যেটা অবভিয়াসলি মানে খুব তাড়াতাড়ি হয়ে যায়। একটা তরকারি বানালে রাতেও হয়ে যায় আমাদের, পরের দিন টিফিনের জন্য হয়ে যায়। বাট কিছু করার নেই, একটু প্ল্যান করতে লাগবে, একটু ভালোভাবে প্ল্যান করলে তখন দুটোই হয়ে যাবে। আর এরকম খাওয়া মেইন প্রবলেম হচ্ছে এই খাওয়াগুলোর পরপর দুটো বেলা খাওয়া যায় না, একটু ভ্যারাইটি লাগে। এরকম মানে হেলদি খাওয়া খেতে হলে একটু ভ্যারাইটি না হলে না ভালো লাগে না। বাট উই উইল ট্রাই টু সেট এ রুটিন, উই উইল ট্রাই টু বি এ লিটল মোর ডিসিপ্লিন। তবে এই ডিসিপ্লিনের কথাতে হঠাৎ করে মনে পড়লো, আজকে যখন আমরা সবাই একসাথে গল্প করছিলাম তখনও এই ডায়েটিং আর আরও 2-3 রকমের গল্প আলোচনা হচ্ছিল। এক হচ্ছে হলো ব্যাঙ্গালোরের ওয়েদার। ব্যাঙ্গালোর কিন্তু প্রচণ্ড গরম পড়ে গেছে, মানে এবার এমনিতেও একটু নিউজে এসেছে যে গরমটা বেশি পড়বে, আর অলরেডি গরম পড়ে গেছে। ফেব্রুয়ারি লাস্ট উইক এখনও বাকি রয়েছে, মার্চ এপ্রিল পুরো সহ্য করতে হবে। মনে হচ্ছে এবার কষ্ট হতে চলেছে। অলরেডি আমরা রাতেরবেলা 3 ফ্যান চালিয়ে ঘুমোচ্ছি, তো কিন্তু রাতের ভোরের দিকটাতে তাও একটু কমফোর্টেবল হয়ে যায়, মাঝরাতে প্রচণ্ড গরম লাগে। ইভেন এখনও কিন্তু আমি তোমাদের সাথে কথা বলছি যে ভিতরে ভিতরে কিন্তু ঘামছি। এদিকে জানলা দরজা সব খোলা, হ্যাঁ ফ্যান চালানো নেই এখন। আর আমরা কি কোনো কিছু দেখবো এখন? কি ঘাড় এরকম করলে কি হবে, কি হবে, কি এরকম কি? তো চলো ডিনারটা করে নিই, তারপর তোমাদের সাথে গল্প করছি। কিনোয়া স্যালাড হলো, আবার আরেক ধরনের কিনোয়া স্যালাডের প্রিপারেশন। এইখানে দেখো পনির আর কুমড়ো এয়ার ফ্রাই করে রাখা হয়েছে, আর এটা আমাদের টিফিন প্যাক হচ্ছে। রোস্টেড পাম্পকিন এন্ড পনির স্যালাড টিফিন। নাইস, নামটা একটু ফ্যান্সি বললাম যেন খেতে ভালো লাগে। আচ্ছা, নালে কুমড়ো পনির, কুমড়ো পনির ভাইজা কিনোয়া দিয়ে খামো, এটা বললে তো শুনতে ভালো লাগে। তো এটা আমাদের দুজনেরই টিফিন বক্স, এটা আমার, এটা রিমোর। এটা তো দেখতে বেশ ভালো লাগছে, সুন্দর, এমনিও খাওয়া যায়। হ্যাঁ, এটা এমনিও খাওয়া যায়, এটা এমনিও খাওয়া যায়, আর খুবই ইজি। তবে এখন আর আমি ইজি আর পিজিতে যাবো না, এখন এটাকে রেডি করে নেবো খালি। রাত 11:15 বাজে, দিনের শেষ এখন অলমোস্ট। কালকে আবার শুরু হয়ে যাবে একটা নতুন দিন, একটা নতুন সপ্তাহ। তবে তার আগে একটা কথা জাস্ট তোমাদের সাথে শেয়ার করতে চাই। থ্যাঙ্কফুলি আজকে সেই বান্দরের উৎপাত আর হয়নি। যদিও এসে থাকে তাহলে আজকে অনিষ্ট কিছু করে নেই। আমি গেস করছি যেরকম বাইরে কন্ডিশন দেখছি, ওর মনে হলো না আজকে এসেছে করে। তবে এই বান্দরের কথাতে আরও একটা কথা, আজকে অভ্রর সাথে আমি যখন কথা বলছিলাম সকালবেলা এইসব নিয়ে, তখন অভ্র একটা খুব ইন্টারেস্টিং একটা তথ্য দিল। যখন ওরা ওদের অ্যাপার্টমেন্টে শিফট করেছিল তার ঠিক বছর 2-1 পরেই ওদের এখানেও নাকি বান্দরের খুব উৎপাত করছিল। তো একটা জিনিস যেটা আমরাও খেয়াল করলাম, এখানে একটাই বান্দর আসে, মানে বান্দরটা খুব একটা বড় সড়ো না, ছোটোখাটোই বান্দরটা। তো
একটাই আসছে। জেনারেলি বান্দররা কিন্তু একটা আসে না, ওরা একটু ঝুন্ডে বের হয়, অ্যাটলিস্ট 2-3টে থাকে। ওরা মাঝে মধ্যে তোমরা যদি দেখেও থাকো একদম বাচ্চা কাচ্চাকে এরকম কোলের মধ্যে নিয়ে ওরা বের হয়, আর এখানে একটাই আসছে। তো যখন অভ্রকে কথাটা বললাম তখন ও বললো যে ওদের অ্যাপার্টমেন্টে, ওই যেটা বলছিলাম, ওদের অ্যাপার্টমেন্টেও বছর 2-1 পরে, ওরা শিফট করার বছর 2-1 পরে একটা সিঙ্গেল বান্দর রাস্তা এসে প্রচণ্ড উৎপাত করেছে। তখন ওরা জানতে পারলো আস্তে ধীরে, ওরা ওই ফরেস্ট অফিসিয়ালসকে খবর দিয়েছে, ওখান থেকে ওরা জানতে পারলো যে অনেক সময় কি হয়, কিছু মানুষ এরকম বান্দর ছেড়ে দেয়, ট্রেন করা বান্দর থাকে, স্পেশালি ওরা ট্রেন করা বান্দর ওরা ছেড়ে দেয় এরকম এরিয়াজের মধ্যে, পপুলেটেড এরিয়াজের মধ্যে। কেন? কারণ বিজনেস লাগে। এরা হচ্ছে এই যে পিজন নেট যারা লাগায় বা গ্রিলের কাজ যারা করে বা এই যে শাটার কাজ করে, সেই মানুষগুলো ওরা এরকম কন্ট্যাক্ট করে ওরা ট্রেন্ড বান্দর নাকি ছেড়ে দেয়। তো অবভিয়াসলি তোমার বাড়িতে উৎপাত হচ্ছে, জিনিস নষ্ট করছে, তো তোমারও প্রোটেকশনের জন্য ইউ উইল হ্যাভ টু টেক এ স্টেপ। তখন তোমার ইদার গ্রিল লাগাতে হবে বা পিজন নেট লাগাতে হবে বা শাটার লাগিয়ে দেয় অনেকে ব্যালকনির মধ্যে। সেইখান থেকেই আমি আজকে অভ্র যখন বললো তখন আমরাও খেয়াল করলাম, অ্যান্ড দিস মাঙ্কি সিমস ভেরি ট্রেন্ড। আমি এটা বলে দিচ্ছি, সত্যি মানে ভিডিওসগুলো যেগুলো আমরা গ্রুপের ইয়েতে দেখছি আমাদের মাইগেট অ্যাপের মধ্যে, সেখানে বান্দরটা লিটারেলি, পিজন নেটগুলো তোমরাও জানো যে এরকম হুকস দিয়ে লাগানো থাকে, হুকের মধ্যে এরকম টাইট করে টেনে আটকানো থাকে। একটা বান্দর কি করে জানতে পারে যেটা হুকের মধ্যে থেকে এইভাবে টেনে খুললেও ঢুকতে পারবে? এরকম না যে, আর হ্যাঁ বান্দর কিছু কিছু জায়গায় ও নেটটাকে দাঁত দিয়েও কেটেছে, কিন্তু 3-4 জায়গায় দেখলাম এরকম ও নেটটা টেনে এটা নিচে দিয়ে নাকি ঢুকছে, অনেকে কমপ্লেনও করছে সেটাই। আর কোনো ভয় নেই, একটা ছিটাফোটা ভয় নেই, যারা ভিডিওস করে করে দিচ্ছে একদম মানে প্রপার ক্যামেরাটার দিকে তাকিয়ে রয়েছে। এটা শোনার পরে অ্যাকচুয়ালিতে আমরাও তখন মানে ভাবছি যে ইট ক্যান বি, অ্যাকচুয়ালি অনেক দিন হয়ে গেছে সবার এখানে মোটামুটি পিজন নেট লাগানো, এবার উৎপাত না হলে তো আর বিজনেস পাচ্ছে না এই এরিয়াটার থেকে। আর এখন নতুন নতুন অনেক অ্যাপার্টমেন্ট সোসাইটি হয়েছে, এখন এদিকে এসে পড়েছে, তো কিছু করার নেই। এনিওয়ে, সেই হচ্ছে একটা ব্যাপার আর কি, সেটাই মাথার মধ্যে আসলো, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। যদি এরকম কোনো দেখো সিঙ্গেল বান্দর আছে আর প্রচণ্ড উৎপাত করছে কোনো সোসাইটির মধ্যে, বি ভেরি কেয়ারফুল, ইট ক্যান বি আ প্ল্যান্টেড থিং আর কি, মানে কেউ হয়তো করাচ্ছে এটা। তো চলো অন দিস নোট আজকের ভিডিওটাকে এন্ড করি, একটা শুরু হই, নিজেকে প্রস্তুত করার চেষ্টা করি আবার একটা নতুন সপ্তাহকে টলারেট করার জন্য। টলারেট ঠিক বলবো না, টলারেট মাইট সাউন্ড এ লিটল নেগেটিভ, বাট টু গো থ্রু অন এন্টায়ার উইক, আবার 4টা দিন অফিস যেতে হবে, তারপরে আবার মানে 5 দিন কাজ থাকবে, 4টা দিন অফিস যেতে হবে। কাজে যেতে অসুবিধা নেই, বিশ্বাস করো, কাজে যেতে আমার ভালোই লাগে, আমার অফিসে গিয়ে কাজ করতেও অসুবিধা নেই, কিন্তু ট্রাফিকটা যে যুদ্ধ করে যেতে লাগে না, সেটা ভীষণ বিরক্তকর লাগে। মাঝে আমরা আসাম যাওয়ার আগে আমি সুন্দর একটা কুইক রাইডের সাথে পুরো রেগুলার কানেক্ট করে নিয়েছিলাম, এখন আবার সেই কুইক রাইডটা যায় কিন্তু একদম অন্য রুট দিয়ে যায়, তো আমার জন্য এখন ওই কুইক রাইডটা ধরা একটু ভীষণ চাপের হয়ে যায়। এখান থেকে যদি আমার সেম কুইক রাইডে আবার ধরতে লাগে, তাহলে এখান থেকে মোটামুটি আমার 1 কিলোমিটারের উপর আমার হেঁটে যেতে হবে, তো এটা একটু চাপ হয়ে যায় আর কি। দেখা যাক, তো এই ট্রাফিকের জন্য বেরোতেও হয় তাড়াতাড়ি, দিস ইজ হোয়াট, মানে এই সকাল সকাল ঘুমের থেকে উঠে অফিস যাওয়া ট্রাফিকের মধ্যে, সেটা হচ্ছে চাপ। অফিস যেতে কোনো অসুবিধা হয় না। চলো আজকের ভিডিওটাকে শেষ করছি। যদি আজকের এই ভিডিওর মধ্যে কিছু ভালো লেগে থাকে, প্লিজ টু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে তোমাদের সাথে কাল একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড বাই বাই, গুড নাইট।